সুন্দরবনের রায়দিঘির মানুষ প্রায় সবাই জটার দেউল দেখতে গিয়েছেন, কিন্তু জানেন কি এই মন্দিরে এক সময় এমন একটি মূর্তি ছিল যেটি 1000 বছর আগে দক্ষিণ ভারতের এক সম্রাট যুদ্ধ করে নিয়ে গিয়েছিল। আজ জটার দেউলে আমরা দেখি শুধু শিবলিঙ্গ, কিন্তু ইতিহাস বলছে এক সময় এই মন্দিরে ছিল এক অসাধারণ ব্রোঞ্জের নটরাজ মূর্তি। কোথায় গেল সেই নটরাজ মূর্তি? সময়টা 1025 খ্রিস্টাব্দ। দক্ষিণ ভারতের শক্তিশালী সম্রাট রাজেন্দ্র চোল ওড়িশা পেরিয়ে বাংলায় আক্রমণ করেন। তিনি প্রথমে দণ্ডভক্তির রাজা ধর্মপালকে হারান, তারপর পৌঁছান নিম্নবঙ্গের খাড়ি অঞ্চলে, আর সেখানেই গোবিন্দচন্দ্রের সঙ্গে হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয় জটার দেউল। গবেষকদের ধারণা এই সময়ই মন্দির থেকে লুণ্ঠন করা হয় সেই বিখ্যাত নটরাজ মূর্তি। বর্তমানে মূর্তিটি দক্ষিণ ভারতের মেলাকাডাম্বুরের আমির্থা কাদেশ্বর মন্দিরে রাখা আছে। নিরাপত্তার কারণে এই অমূল্য মূর্তির মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য কেবল বিশেষ দিনেই খোলা হয়। হারিয়ে যাওয়া এই জটার মন্দিরের অজানা গল্প সবাইকে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনার এলাকার কোনো প্রাচীন স্থাপত্যের ইতিহাস জানতে হলে প্লিজ লিভ আ কমেন্ট অ্যাবাউট দ্যাট। আমি চেষ্টা করব সেটার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্পরূপে।